উত্তরবঙ্গ এসটিসির লোগো হচ্ছে হাতি, আর দক্ষিণবঙ্গের এসটিসির লোগো হচ্ছে হরিণ। তা আমার মানে সিউড়িতে হচ্ছে হাতির চিহ্নও আছে, আবার হরিণের চিহ্নও আছে। শালা কোথায় আছে বুঝতে পারছি না, কনফিউশন। বাংলাদেশে নেই তো। এরকম এক্সপ্রেস বাজার দেখতে পেলাম, খোলা আছে মল, কিন্তু সামনে বাঁশ লাগানো আছে। তার মানে কি গেলে বাঁশ দিয়ে দেবে? ও মাই গড, পালাও রে বাবা। এইদিকে মা ভাগ্নে পাহাড়, আর পাশে এরকম মসজিদ, নূর মসজিদ। নমস্কার বন্ধু, আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু এখন সিউড়িতে আছি। তো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম বীরভূম এপিসোড 1। আমি সোমনাথ, আমি এখন আছি বীরভূমের সিউড়িতে। আর আমি এখানে এসেছি কাজের জন্য। এখানে এসে আমি কি কাজ করব, কোথায় থাকবো, সেইগুলো আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো গাইস, এখানে আমি 15 থেকে 16 দিন থাকবো। আর এখানে যখন এসেই গেছি, তখন থাকার জন্য একটা রুম খুঁজি, তারপরে হচ্ছে বাকি কথা। চলো রুম খুঁজতে যাওয়া যাক। আর আজকে বেশ মেঘলা মেঘলা মতো বৃষ্টি পড়ছে টিপটিপ করে। চলো গাইস, আগে আমার রুমটা খুঁজি, তারপরে এখানে আমি কি করছি আর আমার সাথে কে থাকছে সেগুলো আমি দেখাচ্ছি। অনেক দিন পরে সিউড়িতে এলাম। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, আমি লাল ছিলাম, এসে আমরা মা ভাগ্নে পাহাড়ে গিয়েছিলাম। সে অনেক দিন আগে, প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। সে পুরানো ফোনটাই আমার ছবিগুলো সব থেকে গেছে। আর যত দেখাবো করি, দেখাতেই পারি না। কেন স্টেশনে কেউ নেই, ফাঁকা ফাঁকা, পুরো চারিদিকে ফাঁকা। স্টেশন থেকে বেরিয়ে আমি এখানকার ডিপার্টমেন্টের স্যারের সাথে দেখা করেছি, মানে এনএইচ ডিভিশনের স্যারের সাথে দেখা করেছি। করে 100 কিলোমিটার রাস্তা আপ ডাউন করেছি। আর মানে কোন কোন জায়গাগুলো কাজ করব সেই সাইটগুলো, সেই স্পটগুলো দেখেছি। আর যাওয়ার পথে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, মা ভাগ্নে পাহাড়, তারপরে সিউড়ি, হিরালাল ব্যারেজ, আরও অনেক ব্যারেজ দেখলাম। বেশ হেভি জায়গা দেখেছি। তারপরে ওই সব জায়গা দেখে, সাইট দেখে, সন্ধ্যাবেলা আমি আর কি সিউড়ি আর কি টাউনে এসেছি। এসে একটা রুম নিয়েছি, 400 টাকায় রুম পেয়ে গেছি। বেশ ভালো রুম, এই যে সিঙ্গেল রুমটা। এরকম একটা টয়লেট আছে, সিঙ্গেল রুম, 400 টাকা ভাড়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আর আজকে একটা মজার ব্যাপার দেখলাম, মানে স্টেশন থেকে বেরিয়ে আমি আর কি টোটোতে যাবিনি, হেঁটে আসছিলাম। আর আসার পথে দেখি রাস্তার পাশে সব মহিলারা আর বসে বসে আড্ডা মারছে, গল্প করছে, কেউ মেকআপ করছে। আর আমাকে ডাকছে, আমি হেঁটে আসছি। আর লোক টোটোতে চেপে যাচ্ছে, আর আমি হেঁটে আসছি, তো আমাকে ডাকছে, হিরো এদিকে আয়। কী ব্যাপার, হয়তো খাবার জন্য ডাকে না, সেরকম আমি ভাবলাম। তারপরে যত এগোচ্ছি তত দেখি ওই রকম মহিলারা কেউ মেকআপ করছে, গল্প করছে, ডাকছে, এদিকে আয়, চোখ মারছে। তারপরে আমার খেয়াল হলো, সালা এই তো রেড লাইট এরিয়া, পতিতালয়। তো যাদের এখানে বাড়ি, মানে সিউড়িতে বাড়ি, তারা জানো হয়তো স্টেশনের বাইরে এরকম আছে। কীরকম কী রেট নেয় তোমরা হয়তো জানো। তো যাই হোক, তো এসে আমি রুমে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আজকে প্রচুর জার্নি হয়েছে, সারাদিন গাড়িতে করে ঘুরেছি। আর একটা ব্যাপার, এদিকে রাস্তাতে NH 14 এত জ্যাম, মানে জ্যাম ঠেলতে পুরো মাথা খারাপ। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছে, এই যে আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে। তো এখন আমি এসছি, রুমের মধ্যে ঢুকে গেছি। এখন আর কি বাইরে যাবো, খেতে পেয়েছে, দেখি বাইরে কি খাবার পাওয়া যায়। আশা করি টাউনের মধ্যে তো খাবার পেয়ে যাবো, খেয়ে রেস্ট করবো। কালকে আবার এখান থেকে রামপুরহাট যাব, রামপুরহাট থেকে নলহাটেশ্বরে যাব। তারপরে আবার কি হবে সেটা দেখা যাবে তার জন্য। আর এখানে প্রচুর ঘোরার জায়গা আছে, মা ভাগ্নে পাহাড় আজকে দেখে এলাম, তারপর বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, আরও এই যে হিরালাল ব্যারেজগুলো। আর এখানে দেখেন একটা ব্যারেজে আর কি জল ছেড়েছে, প্রচুর লোক, প্রায় 3000-4000 লোক সব মাছ ধরছে। দেখে বেশ ভালো লাগে, এই বৃষ্টির মধ্যে ওরা ভিজে মাছ ধরছে। তা যাই হোক, আমার কাজে ওখানেই আমার সাইট পড়েছে। আর ওখানে আমি কাজ করলে দেখাবো যে ওরা কীভাবে মাছ ধরছে, আমি ওদের সাথে লেগে পড়বো। তো যাই হোক, এখন আমি বাইরের দিকে যাই। বৃষ্টি সিউড়ি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আর আমি যেই দিনের কথা বলছি সেটা হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি।
এদিকে এই যে পেট্রোল পাম্পটা, যে এনবিএসটিসির সামনে যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখন। পাশে যুবরাজ হোটেল। আচ্ছা, উত্তরবঙ্গ এসটিসির লোগো হচ্ছে হাতি, আর দক্ষিণবঙ্গের এসটিসির লোগো হচ্ছে হরিণ। তা আমার মানে সিউড়িতে হচ্ছে হাতির চিহ্নও আছে, আবার হরিণের চিহ্নও আছে। শালা কোথায় আছে বুঝতে পারছি না, কনফিউশন। বাংলাদেশে নেই তো। এই যে দাঁড়া, এই যে পিছনে দেখলাম হাতি, উত্তরবঙ্গ। হ্যাঁ, এই যে পিছনে দক্ষিণবঙ্গ, হরিণের চিহ্ন। সারা তো যাই হোক, ওই এখান থেকে আমি যেইবার শিলিগুড়ি গিয়েছিলাম না, এই সিউড়ি পর্যন্ত বাস আছে। এই স্টেট বাসগুলো সিউড়ি পর্যন্ত আসে। ও সিউড়ি থেকে কলকাতাও যায়, আবার তোর জলপাইগুড়ি মালদাতেও যায়। বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় সিউড়ির সামনে এটা, এই যে বাস টার্মিনালটা। জয় গুরু। আর আমি সন্ধ্যাবেলায় আর কি বাজারের দিকে বেরিয়েছি একটা খাতা কিনবো আর খাবার কিনবো বলে। এই যে খাতার দোকান, কারণ হিসাব লিখতে হবে। খাতা কিনবো আর খাবার কিনবার জন্য। যা বৃষ্টি। আর এসটিসি বাস টার্মিনালের পাশে এই যে নেতাজি সুভাষ বাস টার্মিনাস, মানে এগুলো আর কি প্রাইভেট বাস টার্মিনাসটা। হেভি মনে থাকবে যে সিউড়িতে বৃষ্টি ভেজা একটা রাতে আমি এরকম হেঁটে বেড়াচ্ছিলাম। আর রাস্তাতে বৃষ্টি ভিজে ঘুরতে ঘুরতে এরকম এক্সপ্রেস বাজার দেখতে পেলাম। খোলা আছে মল, কিন্তু সামনে বাঁশ লাগানো আছে। তার মানে কি গেলে বাঁশ দিয়ে দেবে? ও মাই গড, পালাও রে বাবা, কেনাকাটা পরে হলে। আর এদিকের মানে স্টেট বাসের যে কন্ট্রাক্টরগুলো খুব ভালো, হেবি সুন্দর মিষ্টি কথা বলবে। আর 100 টাকা 50 টাকা যা বিল হবে, মানে যা ভাড়া হবে, টিকিট দেবে না, পুরো টাকাটাই ওরা মেরে দিয়ে চলে যাবে। আর টিটি যদি ধরে, তুমি জেলে 1 ঘন্টা কাটাও, কিংবা আবার টিকিট কাটো। তারা মনে বড়ো তো কাকুর লোক মনে হচ্ছে। ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে, তাই রুটি সবজি খাচ্ছে। এই যে ডাল আর সয়াবিনের তরকারি আর রুটি। আর এই যে পিছনে ফ্রিজের মধ্যে কাগজ ঢোকানো, আশ্চর্য রকম ব্যাপার। ফ্রিজে কি থাকে নাকি কাগজ থাকে ফ্রিজে, টেকনিক। রামপুরহাট যাবো বলে বেরিয়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজে যায় আর কি, ভিজে যায়। এখনো ভুনুরা আসতে পারেনি। আর ভাই রামপুরহাটে গিয়েছিলাম, রামপুরহাটে গিয়ে দেখি সব দোকান টোকান সব ভেঙে দিয়েছে। সরকারের নিয়ম ভাই, মানতে হবে। আজকে সকালবেলা আমি সিউড়ি থেকে রামপুরহাটে গিয়েছিলাম, নলহাটে গিয়েছিলাম, আর মুর্শিদাবাদে গিয়েছিলাম কাজ দেখতে। আর এখন আমি সেখানে সেই সব জায়গা থেকে ঘুরে এসে দুবরাজপুরে এসেছি। আর দুবরাজপুরে মার্কেটের মধ্যে এই যে মসজিদ, নূর মসজিদ, কিন্তু মসজিদটা দেখো, লাভলি একদম হেভি সুন্দর লাগছে দেখতে। আর মসজিদটার নাম নূর মসজিদ। এই যে দুবরাজপুর বাজারে যাওয়ার রাস্তা, এইদিকে মা ভাগ্নে পাহাড়, আর পাশে এরকম মসজিদ, নূর মসজিদ। হ্যাঁ, মানুষ সুন্দর, ভারতবর্ষ সুন্দর, মসজিদ মন্দির সুন্দর, শুধু মনটাকে আমাদের সুন্দর করে থাকতে হয়। আমি রেকমেন্ড করতে পারি তোমাদের দুবরাজপুরে তোমাদের এই নূর মসজিদ আর মা ভাগ্নে পাহাড় দুটোই ভালো লাগবে। ঠিক আছে, আমার তো দেখে খুব ভালো লেগেছে। আমি এইটা যখন সাইড দেখতে যাই তখন আমি এটা দেখেছিলাম, তো আজকে সময় পেলাম এইটা আমি আর কি রেকর্ড করছি, তা নাহলে আর সময় পাবো না। ঠিক আছে, কত সুন্দর লাগছে।